দোয়া দিয়ে শুরু করি। استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের এইখান থেকে রপুর বারিক পড়ানো ছিল। রপুর বারিক কি হয়েছে আপনাদের? জি জি বলেন। জি আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। র পড়ার নিয়ম দুরকম, দুভাবে পড়া যায়। রকে কখনো পুর বা মোটা করে, আবার কখনো বারিক বা চিকন বা পাতলা করে পড়তে হয়। যেমন আলাম তারা, রিজালু, এই চারটে ছটা নিয়ম আছে। তার মধ্যে প্রথম হচ্ছে র হরফে জবর অথবা পেশ থাকলে র হরফকে মোটা করে পড়তে হয়, আর জের থাকলে র হরফকে চিকন করে পড়তে হয়। যেমন রহিম, রব্বানা, আর রহমান, বা রুজিকু, রুজিকু, এগুলো হচ্ছে জবর এবং পেশ থাকার ফলে একটু মোটা করে পড়া হলো। আর জের থাকলে রিজালুন, রিজকা, মিন শাররি, এগুলো জের থাকার ফলে বারিক বা চিকন করে পড়া হয়। এছাড়া র এর হরফে যদি জজম থাকে আর তার ডান দিকে জবর অথবা পেশ থাকলে র হরফকে মোটা করে, আর জের থাকলে চিকন করে পড়তে হবে। যেমন ইয়ার হামু, তুর হামু, আরসালা, তুর জাউন। আর জের থাকলে ফিরাউন, উমরিক। র হরফে জজম আর তার ডানে যদি জের থাকে, আর বামে যদি হুরুফুল ইস্তিয়ালার কোনো হরফ থাকে, তখন চিকন না করে মোটা করে র হরফকে পড়তে হবে। ইস্তিয়ালা, হুরুফুল ইস্তিয়ালার 7টি হরফ সদ, দ, ত, জ, খ, গাইন, কফ, এই কোনো একটা যদি বাঁ দিকে থাকে, তখন ডান দিকে জের থাকলেও মোটা করে পড়তে হবে। যেমন ফির তসিন, ফির অতুন, মির সদান।
4 নম্বর হচ্ছে যদি র হরফে জজম আর তার ডান দিকে খালি আলিফ থাকে, তার ডান দিকে যদি জের থাকে, তখনও র হরফকে চিকন না করে মোটা করেই পড়তে হবে। যেমন মানির ত দ, من يرتضى মানির يرتضى মানির ত দ, মানির ত দ। 5 নম্বর হচ্ছে র হরফে যদি ওয়াকফ করা হয়, তার ডান দিকে ইয়া সাকিন ছাড়া অন্য কোনো সাকিনওয়ালা হরফ থাকলে, তার ডানে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে র হরফকে তখন মোটা করে পড়তে হবে। আর যদি র হরফে ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো সাকিনওয়ালা হরফ থাকে আর তার ডানে র হরফ ডানে যদি জের থাকে, তখন র হরফকে চিকন করিয়া পড়তে হবে। যেমন শাহরুন, লাইলাতুল কদর, ওয়াল ফজর, ওয়াল আসর। আর যদি জের থাকে, জিক্র, বিক্র, শিহর। বিক্র। জি 6 নম্বর হচ্ছে যদি র হরফের ওয়াকফ করা হয় আর তার ডান দিকে ইয়া সাকিন থাকে, তার ডানে যদি জবর অথবা পেশ থাকে, তখন র হরফকে মোটা না করে চিকন করে পড়তে হবে। যেমন খবীরুন, কদিরুন, বাসিরুন। জি, উদাহরণ 3টা মিলে নাই আপনার সংজ্ঞার সাথে। কারণ হচ্ছে আপনি জেরকে বাদ দিয়ে দিছিলেন, জেরকে বাদ দেওয়ার কারণে উদাহরণটা মিলে নাই। কদির এটা জেড দিয়ে হয়েছে, বাসির জেড দিয়ে হয়েছে, খয়ির হচ্ছে জবর দিয়া, খাইর, সুইদ। ঠিক আছে, এভাবে। তো এই সংজ্ঞাটাকে আপনারা সবাই যারা বলবেন, ওই র হরফে ওয়াকফ, তার আগে ইয়াসাকিন, তার আগে জবর জের পেশ, যেটাই থাকুক র হরফকে সব সময় চিকন করে করতে হবে, সব সময়। জবর থাকলেও চিকন, পেশ থাকলেও চিকন, আর জের থাকলেও চিকন। ঠিক আছে। ফজলে আলী ভাই, হাসান শেখ ভাই, আপনাদের কি হয়েছে? সমস্যা আছে কোনোটা? হ্যাঁ হুজুর হয়েছে। জি, আপনি বলেন তো ওয়াকফের কয়টা নিয়ম বলেন, শেষের ওয়াকফের নিয়ম বলেন। ওয়াকফুল নিয়ম। ওয়াকফের যে দুইটা নিয়ম আছে, মানে ওয়াকফের নিয়ম বলতে র পর বাড়িকে যে ওয়াকফের দুইটা নিয়ম আছে সেটা। আচ্ছা আচ্ছা, র হরফের ওয়াকফ যদি তার ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো হরফ থাকে, তার ডানে জবর অথবা পেশ থাকলে ওই র হরফকে মোটা করিয়া পড়িতে হয়। আর র হরফের ওয়াকফ আর তার ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো সাকিনওয়ালা হরফ যদি থাকে, আর তার ডানে যদি জের থাকে, হরফকে চিকন করিয়া পড়িতে হয়। যেমন উদাহরণস্বরূপ লাইলাতুল কদর, শাহ, শাহর, শাহর, মাশাআল্লাহ। বিক্র, বিক্র। তারপরে দ্বিতীয়টা? 6 নম্বর নিয়ম যেটা, র হরফের ওয়াকফ আর তার ডানে ইয়া সাকিন, আর ইয়া সাকিনের ডানে যদি জবর, পেশ অথবা জের যে কোনো একটি থাকে, তাহলে চিকন করিয়া পড়িতে হয়। কাদ্দির, কাদ্দির, খাবির, কদির, কদির, কদির। কাদির, কাদির না, কাদির, কদির হবে, ঠিক আছে, কদির। ও কদির, হ্যাঁ কদির, কদির। আচ্ছা, সাক্তাও পড়ানো ছিল আমাদের, কিন্তু দুইটা ছিল, ওয়াকফ আর সাক্তাও ছিল, এটাও পড়াইছিলাম 18 নম্বর লেকচার শিট থেকে। হাসান শেখ ভাই বলেন, ওয়াকফের কি কি চিহ্ন দেখলে আমাদেরকে থামতে হবে? সবাই বলেন দেখি কার হইছে। হাসান শেখ ভাই আগে বলেন, কোন চিহ্ন দ্বারা থামতে হয়, থামা জরুরি, ওয়াজিব থামা। বলছি বলছিলাম
থামলে থামতে হয় জরুরি করে, জরুরি ভাবে। আর আর গুণ গুণ থাকলে জি মানে আপনার কথা বোঝা যাচ্ছে না স্পষ্ট। আসলে একটা হরফ থাকলে থামা ওয়াজিব। ফজলে আলম ভাই বলেন কোন হরফ থাকলে থামা ওয়াজিব? ত ত হরফ। ত হরফ। আচ্ছা, তারপরে আবুল হোসেন ভাই বলেন কোন হরফ থাকলে থামা ওয়াজিব? হুজুর আমি এটা ক্লাসে ছিলাম না, এটা বলতে পারবো না। আর এখানে আমি ওই 18 নম্বর লেকচার শিটটা পাচ্ছিও না, আপনি দিলে আমি পরবর্তী ক্লাসে রেডি হয়ে নেব। আচ্ছা, এটা কি আপনাদেরকে পড়াইছিলাম? বলতে পারবেন? আমি তো 17 নম্বর লেকচার শিট পর্যন্ত পাচ্ছি। জি 18 হুজুর, নম্বর আমরা লেকচার শিটটা 18 নম্বরটা পড়ানো হয়েছিল, কিন্তু 18 ওই নম্বর লেকচার শিটটা পড়ানো আমরা হইছে মনে হয়, কিন্তু এটা ভুল হইছে শুক্রবার আপনাদেরকে দিন। না। হ্যাঁ, শুক্রবার লেকচার শিটটা পড়াইছিলাম দেওয়া হয়নি, তালিম যার ফলে ক্লাসে, তাই আমরা না? হ্যাঁ, তালিম হ্যাঁ তালিম হ্যাঁ ক্লাসে ছিল এটা। আচ্ছা, হ্যাঁ তাহলে হ্যাঁ, মনে হয় আমাদের এই অসুস্থ ক্লাসে থেকে পড়া আমরাই হয়নি। গেছি। তালিম ক্লাসে মনে হয় সবাই ছিলেন না, গাউসুল আলম ভাই ছিলেন নাকি? আমি ছিলাম অ্যাকচুয়ালি হুজুর, একটু বলে রাখি, ওই শুক্রবারের ক্লিনিকটা আমি অফ করতে পারিনি, ফলে আমি ওই ক্লিনিক থেকেই ওটা অ্যাটেন্ড করি, ওই জন্য কথা বলতে পারি না। ও আচ্ছা। কিন্তু আমি 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 অ্যাটেন্ড করেছি, আমি আগেরটাও করেছি, এটাও করেছি, গত আচ্ছা, দিনেরটাও যারা করেছি, হ্যাঁ এবং যারা ক্লাসে, সেইখানে এটা পড়ানো হয়েছিল। না, কিন্তু তালিম ক্লাসেও কিন্তু 18 নম্বর লেকচার শিট দেওয়া নাই আর কি। না, আমি দেওয়া নেই, কিন্তু পড়ানো হয়েছিল এই গেল আচ্ছা শুক্রবারে। আচ্ছা, তালিম জি ক্লাসে বুঝতে লেকচার শিট পারছি। দেওয়া হয় নাই। আর তালিম ক্লাসে লেকচার শিট আসলে দেওয়া হবে না, ভাবে লিখেই নিতে হবে, প্রত্যেকের লিখে নিতে হবে, ভিডিও দেখে লিখে নিতে হবে, কারণ তালিমটা লিখে নিব, বাট যেটা আপনার ওই যে কোরআন শিক্ষার ক্লাসে লেকচার শিট কোরআন শিক্ষার ক্লাসে দিলে আমরা পেয়ে যাই, এটা হ্যাঁ তো হ্যাঁ লিখে আমরা এটা নিচ্ছি না। পড়াবো, ঠিক আছে, এটা আমরা এখানেই পড়াবো, আমরা পড়াবো। অনেকে তালিম জি ক্লাসে ছিলেন না, থাকেন না, এর জন্য। ঠিক আছে, আমারও এটা আসলে ই হয়ে গেছে, মনে মনে ছিল না, আমার মনে হয়েছে যে আমি পড়াইছি, শুক্রবার পড়াইছি, তো আপনাদের বৃহস্পতিবার পড়াই, এর জন্য মনে হয়েছে যেটা পড়াইছি। আচ্ছা, জি হুজুর জি। 2 নম্বর হচ্ছে লেকচার শিটে ঢুকলে এটা মানে ওইটার আসছে আগেরটা, এর জন্য বোঝা যায় যে পেজে ছিল। আচ্ছা, ওয়াকফুন এবং সাক্তা, ওয়াকফুন শব্দটা যেটা আছে, ওয়াকফুন এই শব্দটা আপনার আগেই পরিচিত, তাই না? ওয়াকফুন শব্দটা আবুল হোসেন ভাইয়ের তো রপর বাড়ি কইছে, সবাই এদের সবাই নেওয়া হয়েছে, আপনার কি রপর বাড়ি কইছিল? রপুর বারিক আবুল হোসেন ভাই, সমস্যা আছে কোনো 17 নম্বর লেকচার শিটে? আচ্ছা, রপুর বারিকটা যাদের কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা আলোচনা করবেন, আবার আলোচনা করবেন। আর আমাদের তালিম ক্লাসগুলোতে আপনারা থাকবেন, এটা সারা জীবন ইনশাল্লাহ, যতদিন আল্লাহ হায়াত করে আমরা যদি এভাবে চালাইতে পারি সারা জীবন চলবে। তাই তাতে আপনাদেরকে আরো বেশি করে, আপনারা আরো বেশি করে উপকৃত হইতে পারবেন। যেমন এই রপুর বারিক আমরা দেখা গেছে যে 2-4 সপ্তাহের মধ্যে আমরা এটা আলোচনা করতে পারি ওখানে, তো তখন এটা আপনি আবার রিপিট করতে পারবেন। রপুর বারিকের 6টা নিয়ম আমরা মোটামুটি যেভাবে আলোচনা করছি, যদি না বুঝেন আপনারা আরো পড়বেন, না বুঝলে অবশ্যই বলবেন, ঠিক আছে? সামনের ক্লাসে অবশ্যই বলবেন, যদি 2-3টা ক্লাস পরেও হয় যে আমি এই অপশনটা বুঝতে পারি নাই, তাহলে অবশ্যই বলবেন, আপনারা বুঝে নেবেন, এটা হচ্ছে মূল দাবি থাকবে আপনাদের। ওয়াকফুন, ওয়াকফুন এই শব্দের অর্থ কি কারো মনে আছে? আমরা এটা পড়ছি, কিন্তু ওয়াকফুন অংশটা পড়ছি আগে। থামা, থামা বা বিরতি, থামা, থামা বা বিরতি। বিরতি, বিরতি। আর সাক্তা, এইটার কাজও হচ্ছে থামা বা বিরতি, এই দুইটার কাজই হচ্ছে থামা বা বিরতি, তবে একটু তফাৎ আছে, একটু ভিন্নতা আছে। ওয়াকফুন আমরা যে আগে যে ক্লাসটা করছি 14 নম্বর বা 13 নম্বর লেকচার শিটে ছিল মেবি, ওইটার মধ্যে যে বিষয়টা ছিল যে, থামা বা বিরতি। হ্যাঁ, ওটার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে থামা বা বিরতি, যে বিষয়টা যে কিভাবে আমরা থামবো, এরকম 4টা নিয়ম পড়াইছিলাম আপনাদেরকে। এখন কোরআনুল কারীমের মধ্যে আপনারা কোন কোন স্থানে এভাবে থামতে সাকতি নিঃশ্বাস হবে? বন্ধ করবেন। হ্যাঁ, সাউন্ড শোনা যায় সূরা না। সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন একটা একটা জায়গা দেখছিলাম সূরা ইয়াসিনে, আর একটা জায়গা দেখছিলাম সাক্তা, সাক্তা 4টা, সাক্তার কথা সাকতা বলতেছি। 4টা আছে, তার মধ্যে সূরা সূরা ইয়াসিনে একটা দেখছিলাম, একটা
হচ্ছে সূরাতুল আর একটা কাহফে। দেখছিলাম কোথায় যেন সূরাতুল কাহফে। সূরাতুল কাহাফে আছে এটা। জি, হ্যাঁ, এটা হচ্ছে সূরাতুল কিয়ামা আর সূরাতুল মুতাফফিফিন। মুতাফফিফ। জি। আচ্ছা, এই লেকচার শিটটা আপনাদেরকে আজকে পড়ানোর পরে দিয়ে দেওয়া হবে গ্রুপে, ঠিক আছে? এটা দেখে আপনারা কমপ্লিট করবেন। ওয়াকফুন অর্থ থামা বা বিরতি, আর এইটা আমরা পড়বো হচ্ছে কিভাবে থামতে হবে, কোন কোন স্থানে থামতে হবে, কিভাবে থামতে হবে না, কোন কোন স্থানে কিভাবে থামতে হবে, এটা আমাদের আগের লেকচার শিটে ছিল। আল ওয়াকফুন ওয়াস সাকতা, ঠিক আছে? ওয়াকফ এবং সাকতা। ওয়াকফ এর পরিচয়। ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে থামা বা বিরতি, দাড়ি ফুল স্টপ। এই ক্ষেত্রে আমরা দাড়ি ফুল স্টপকেও নিতে পারি। শাব্দিক অর্থ হচ্ছে থামা বিরতি, কিন্তু আমরা এখানে দাড়ি স্টপ এটাই বোঝাবো। মূলত এইটার পুরো অর্থ হচ্ছে আয়াতুল ওয়াকফি ওয়াস সাকতা। এটা আরবিতে এটা হয়। আয়াত অর্থ হচ্ছে চিহ্ন। আমরা যে কোরআনের আয়াত বলি ওইটাও কিন্তু একটা চিহ্ন, মানে ওইটা হেদায়েতের জন্য চিহ্ন। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হচ্ছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য, এবং এতে কোনো কি নাই, সন্দেহ নাই। তো এই আয়াতগুলো হচ্ছে মুত্তাকিদের জন্য নিদর্শন। তো আয়াতুল ওয়াকফি ওয়াস সাকতা, এটা আরবিতে বলা হয় এভাবে। তো ওয়াকফ এর পরিচয়। ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে থামা বা বিরতি, ফুল স্টপ, যেটা ওয়াকফটা বুঝতেছি। পারিভাষিকভাবে ওয়াকফ কাকে বলে? তাজভিদের পরিভাষায় ওয়াকফ মানে হচ্ছে কোনো শব্দের শেষের অক্ষরে, আমরা আয়াতের শেষের অক্ষর, এই কথাটা ঠিক আছে, রাইট, তবে এই কথাটা আমরা পরিপূর্ণ ঠিক নাই। কারণ কি, আপনি একটা বড় আয়াত পড়তেছেন, যে আয়াতটা হচ্ছে 3 থেকে 4 লাইন বা 2 লাইন। আয়াত তো আসলে 1 পেজ পরিমাণও কিন্তু আয়াত আছে। আমাদের হিফজুল কোরআন শরীফের 1 পেজ পরিমাণে এক আয়াত, এটা হচ্ছে আপনার 3 পারার 7 নম্বর পেজ আছে আমাদের কোরআন শরীফের, 7 নম্বর পেজ সূরাতুল বাকারার মধ্যে আছে। তো ওইখানে এক আয়াত হচ্ছে 1 পৃষ্ঠা পরিমাণে, এছাড়া এক আয়াত হচ্ছে আধা পৃষ্ঠা পরিমাণে, এমনও আছে 26 পারায় আপনার হচ্ছে 14 নম্বর পেজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই আয়াতটা হচ্ছে এক আয়াত। তো মূল কথা হচ্ছে যে সেখানের ক্ষেত্রে থামার স্থান আছে অবশ্য, কিন্তু এক আয়াত যদি 2 লাইন হয়, থামার কোনো স্থান নাই, তো আপনার তো থামতে পারবেন, এখতিয়ার আছে, কোনো সমস্যা নেই, আয়াতের মধ্যে থামতে পারবেন। তবে থাইমা আপনাকে আবার মিলাই পড়তে হবে। 2টা শর্ত, একটা হচ্ছে থামতে পারবেন, তবে থামার পরে আবার মিলাই পড়তে হবে। যে শব্দে থামবেন সেই শব্দের শুরুতে মিলাই পড়তে হবে। এমন এখন মানে দেখা যায় যে এখন তো অনেক আপডেট হয়েছে, হাফিজদের জন্য যারা মানে হাফিজি পড়ে তাদের জন্য এখন এরকম কনসেপ্ট বের হয়েছে, কোথায় থামলে শব্দের কোনো পরিবর্তন ঘটবে না, আবার কোথায় থেকে মিলানো যাবে। এই আয়াতের যে আয়াতগুলো মুসাব্বা আছে, মানে একই আয়াত বা শব্দ একাধিক জায়গা আছে, এমন কনসেপ্ট আছে, এবং আমার কাছেই আছে এরকম 2-3টা প্রকাশনীরা আছে। তো মূল কথা হচ্ছে যে কোনো শব্দের শেষে আপনি থামতে পারবেন, আয়াতের শেষেই থামতে হবে এমন কোনো কথা নাই, এবং সেই শব্দ থেকে আবার মিলাই পড়তে হবে যদি আয়াত না হয়। আর আয়াত হইলে আপনি থামবেন, একদম থামবেন, শ্বাস নেবেন, শেষ। তো আয়াতের শেষের অক্ষরে যে থামার নিয়মটা আছে সেটাকে কি বলে? ওয়াকফুন বোঝায়। এর মধ্যে প্রথমত যেটা আমরা যে আয়াতের শেষে গোল একটা চিহ্ন দেখি না, গোল ধরনের একটা চিহ্ন দেখি, এবং তার মধ্যে একটা নাম্বার দেখি 1 2 3, হ্যাঁ, ওয়াহিদ সানি সালিস রবি খমিস, এভাবেই আমরা আরবিতে দেখি। এই যে চিহ্নগুলো দেখা যাচ্ছে এগুলোকে ওয়াকফে তাম বলে। এই যে আপনারা এখনো দেখতে পারতেছেন মধ্যে যে এটা হুজুর 5 সংখ্যায়, হ্যাঁ। হুজুর, ওই যে আয়াতের পরে যেটা গোল জায়গার ভিতরে যেটা আপনি বললেন 1 2 3, সে 1 2 3 বোধহয় আরবিতে লেখা থাকে, তাই না? বাংলায় থাকে, প্রকাশনী যদি বাংলা হয়, যেমন কিছু ইতে বাংলায় পাওয়া যায়, আচ্ছা, বেশিরভাগ আরবিতে থাকে। যেমন আরব মদিনা বা মক্কা থেকে আনলেও ওটা তো থাকবেই, মাস্ট বি। কিন্তু বাংলাদেশেও কিছু আছে, মিনা প্রকাশনী বা এরকম কিছু আছে, বা নুরানি বাংলা বলে, ওর মধ্যে নাম্বারিং পাওয়া যায়, বাংলা নাম্বার পাওয়া যায়। বাংলাদেশের সব থেকে প্রসিদ্ধ কোরআন আমরা যেটা বলবো, আপনাকে সাজেস্ট করব, আমি একদম চোখ বুজে সাজেস্ট করব, আমাদের সকল হিফজখানায় যেটা চলে সেটা হচ্ছে ইমদাদিয়া প্রকাশনী। বলা উচিত না যেহেতু এটা ইউটিউবে যাবে, তারপরও এটা আপনাদের উপকার জন্য, ইমদাদিয়ার প্রকাশনী, ঠিক আছে? এইটা থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, যদি ইন্ডিয়ান হন, বাংলাদেশ থেকে যদি কারো নিতে পারেন তাহলে ভালো হয়। আমি ইন্ডিয়ান কোন প্রকাশনী ওভাবে ভালো আমি ঠিক জানি না, তবে ইমদাদিয়া প্রকাশনী বাংলাদেশের সব থেকে প্রসিদ্ধ
তাদের আপনার এরকম বাংলা এবং আরবি দুইটাই পাবেন। আপনি বাংলায় নাম্বার দেয়া, সূরার নাম বাংলায় লেখা, পেজের নাম বাংলায় লেখা এমন কোরআন শরীফ পাবেন, সেটাকে বলা হচ্ছে নুরানি ইমদাদিয়া কোরআন শরীফ, নুরানি হাফিজে ইমদাদিয়া কোরআন শরীফ। একটা হাফিজে ইমদাদিয়া আর একটা নুরানি হাফিজে ইমদাদিয়া কোরআন শরীফ। বড় ছাপায়, বড় বড় প্রিন্টে পাবেন, তাদের অর্থ সহ পাবেন, কয়েকটা ধরনের আছে তাদের। আচ্ছা, তো এই যে গোল গোল চিহ্নগুলো, এগুলো ওয়াকফের তাম বলে। তাম শব্দটা হচ্ছে আমের প্রতিশব্দ, আম। আম এবং খাস, এটা আরবিতে আমরা সাধারণত ফিকহি ভাষায় পড়ি, ফিকায় পড়ি। মানে আম হচ্ছে সকলের জন্য যেটা, আর খাস হচ্ছে বিশেষ বিশেষ শর্ত সাপেক্ষে যাদের জন্য। তো আম মানে হচ্ছে সোজা কথা আম জনতা বলি না আমরা, আম জনতা মানে সাধারণ জনগণ। তো ওইটাকেই প্রতিশব্দ হচ্ছে তাম, মানে তাম আম। এই ওয়াকফ করা কি তাম, মানে হচ্ছে আপনি যত গোল চিহ্ন দেখবেন নাম্বার দেয়া আছে সব জায়গায় আপনি থামতে পারবেন, একদম চোখ বুজে থামতে পারবেন। কোনো নিয়ম, কোনো ওই গোলের উপরে তোয়া, ওই গোলের উপরে লাম, ওই গোলের উপরে আপনি লাম আলিফ যেটা আছে, লাম আলিফকে ওয়াকফে লা তাকফ বলে, থামা যাবে না। এই ধরনের যত চিহ্নই থাকুক, আপনি গোল চিহ্ন পাইছেন, আপনি থামবেন, চোখ বুজে থামবেন, কোনো সমস্যা নেই। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা বাক্যে অর্থ প্রকাশ করে। আপনি যদি ছোট ছোট সূরাগুলো অর্থ সহকারে, আমার একটা উদ্যোগ নিচ্ছি, দেখবেন যে অর্থ সহকারে পড়াচ্ছি আপনাদেরকে, আবার সূরা সূরা আমি আলাদাভাবে ভিডিও করে করে আপনাদেরকে রেকর্ডিং দিয়ে দিতেছি। আজকে যেমন সূরা ফাতিহা আপডেট করছি, দেখবেন যে সহ ওটার শানে নুজুল সহই দিছি। তো প্রত্যেকটার শেষে দেখবেন এটার প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ হয়, প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ, কোনোটার সাথে কোনোটা মানে হ্যাঁ মিক্স নাই এটা বলা যাবে না। মানে প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের একটা মিল আছে, কিন্তু বাক্য দুইটাকে আলাদা করলে কোনো বাক্যের একক অর্থ হবে না তা বলা যাবে না, একক অর্থ হবে, পরিপূর্ণ অর্থ থাকবে। ঠিক আছে? তো আপনারা গোল চিহ্ন থাকলে তাহলে কি করবেন? থামবেন। আর এই গোল চিহ্ন কি কোনো কোনো সাহাবারা এই যে গোল চিহ্ন নাম্বারিং করছে এইটাকে আয়াত মনে করে। এর জন্য কোনো কোনো সাহাবা বলছে যে এটা হচ্ছে ৬,২৫০টি আয়াত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬,২৩৬টি আয়াত আছে। সবথেকে প্রসিদ্ধ যিনি, যার বর্ণনা এবং যাকে গ্রহণ করা হয়, তিনি হয়েছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বর্ণনা অনুযায়ী ৬,৬৬৬টি আছে। তার বর্ণনায় এই গোল চিহ্ন বাদেও, যেমন ওয়াকফে লাজিম যেটা আছে, লাজিম মিম চিহ্ন ও তারপর হচ্ছে ত চিহ্ন, এগুলোকেও তিনি আয়াত হিসাবে গণনা করছেন। ঠিক আছে? এই হচ্ছে আপনাদের ওয়াকফের প্রথমত পরিচয়। তো ওয়াকফ এর প্রকারভেদ, মানে মূলত ওয়াকফের কোনো প্রকারভেদ বলা যাবে না, বলা যাবে যে ওয়াকফে কয়েক ধরনের আছে। তো এটাই বুঝাইছে প্রকারভেদ। ১ নম্বর ওয়াকফে লাজিম। এইমাত্র আপনাদের যে প্রথম প্রশ্নটা আমি করছিলাম, কোন ওয়াকফ করা ওয়াজিব, কোন ওয়াকফ করা, ওয়াকফে তাম করা কিন্তু ওয়াজিব না, এটা মনে রাখবেন। এই যে গোল গোল চিহ্নগুলো আছে এটা কিন্তু ওয়াজিব না। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم। এখন এই সূরাটা পরিপূর্ণভাবে এক শ্বাসে আমি পড়ে যেতে পারি, তো আমার উপরে কোনো ওয়াজিব না যে আমার থামতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো এটা ওয়াজিব না, আপনি চাইলে ওয়াকফে তামে থামতেও পারেন, মিলায়াও পড়তে পারেন, আপনার জন্য কোনো শর্ত সাপেক্ষে না। কিন্তু মিম চিহ্নটা হচ্ছে শুধু মিম চিহ্ন, এটা হচ্ছে ওয়াকফে লাজিম, এটা আপনাকে কি করতে হবে? থামতেই হবে। তাহলে ওয়াকফে লাজিম, লাজিম এটা আরবি শব্দ, লাম খালি আলিফ, লাম খালি আলিফ জা মিম। আসলে আমি একটু বাইরে আছি তো
বাসা থেকে আমার মানে ল্যাপটপে ক্লাস করাচ্ছি, ওভাবে টেবিলের পাচ্ছি না, মাউস দৌড়ায় অন্যদিকে। লাজিম, 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 এটার প্রতিশব্দ হচ্ছে ওয়াজিব। ওয়াজিব, আরবি ওয়াজিব যেটা, ওইটাই হচ্ছে লাজিম। তো কোন ওয়াকফ করা আপনারই ওয়াকফে লাজিম। ওয়াকফে লাজিমের চিহ্ন কি? মিম। ওয়াকফে লাজিমের চিহ্ন হচ্ছে মিম। তো এমন ওয়াকফ যেখানে থামা ওয়াজিব, না থামলে অনেক সময়, বেশিরভাগ সময়, এই কথাটা আসলে অনেক সময় বলা হয়েছে এর জন্য যে কিছু কিছু সময় ছাড় আছে। তো বেশিরভাগ সময় কি করা হয়? অর্থ বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে, অর্থ বিনষ্ট হয়ে যায়, এইটাকে ওয়াকফে লাজিম বলে। এর চিহ্ন হচ্ছে মিম, ঠিক আছে? এর চিহ্ন হচ্ছে মিম, শুধু মিম। এর জন্য চিহ্ন হচ্ছে কি? মিম। ওয়াকফে লাজিমের চিহ্ন হচ্ছে মিম। আমরা ভালো করে এটা মনে রাখবো, ওয়াকফে লাজিমের চিহ্ন মিম। এর উপর থামবো মানে থেমে পড়বো। এবং পুনরাবৃত্তি হচ্ছে মানে হচ্ছে এক জায়গা থেকে থেমে আপনি আবার ধরায় পড়বেন, এমনভাবে পড়া যাবে না, একসাথে পড়ে যেতে হবে। পুনরাবৃত্তি করা যাবে না, এই হচ্ছে কথা। তো এইটা মিমটা সাধারণভাবে মিম লেখা থাকবে, ওইখানে আমাকে ওয়াকফে লাজিম মনে করে এখানে আমাকে কি করতে হবে? থামতে হবে। চিহ্ন হচ্ছে মিম। নাম্বার 2। হুজুর এখানে একটা কথা আছে, এই যেটা ওয়াকফে লাজিম, জি আমরা মিমে থামার পর পুনরাবৃত্তি করা যাবে না, তার মানে যখন পরবর্তী আয়াতে যাব এই আয়াতের সাথে মিলাইয়া আর পড়া যাবে না, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মানে আচ্ছা আচ্ছা, পুনরাবৃত্তি মানে জিনিসটা যেটা হচ্ছে, এখানে বলা আছে, হ্যাঁ হ্যাঁ, জি বলেন। পুনরাবৃত্তি জিনিসটা হচ্ছে, আচ্ছা কনসেপ্ট আসে নাই। আচ্ছা কনসেপ্ট আসে না, এখান থেকে লোড হয় নাই। পুনরাবৃত্তি মানে হচ্ছে যে যে আয়াতের শেষে থামবেন ওই আয়াত জি, থেকে আবারও ওই আয়াতের মানে আগ থেকে ওইখান থেকে আবার মিলাই পড়া, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা এটা করা যাবে না আর কি। জি, জি, আপনাদেরকে একটু কনসেপ্ট থেকে দেখাইতেছি, তাইলে বুঝতে পারবেন। আচ্ছা দেখা যাইতেছে, ডিসপ্লে দেখা যাইতেছে না? দেখা যাচ্ছে ওয়াকফে লাজিম লাগবে। কেন কনসেপ্ট দেখা যাইতেছে না? কনসেপ্ট, জি জি দেখা যাচ্ছে, কোরআন শরীফ দেখা যাচ্ছে। এখনো 25। আচ্ছা এখানে আমরা দেখব এই যে আয়াতটা, এই যে শব্দটা ফালা, ফা থেকে, এখান থেকে আমার মাউস দেখাইতেছি, এখানে দেখেন। জি দেখা যাচ্ছে হুজুর। জি আমি একদম পেজটা টেনে দিলাম, দেখেন এই যে শুরু থেকে ফালা 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 ইয়াহজুনকা কওলুহুম, এখানে আমার ওয়াকফ করতে হবে। এই যে মিম, এটা হচ্ছে ওয়াকফে লাজিম। ফালা ইয়াহজুনকা কওলুহুম ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন। এখন এইটা হচ্ছে দুই পাশে আমরা দুইটা থামলাম, কিন্তু এটাকে পুনরাবৃত্তি করা মানে হচ্ছে ফালা ইয়াহজুনকা কওলুহুম,
قولهم إنا نعلم ما يسرون وما يعلنون। এই যে পুনরাবৃত্তি করলাম মানে থামছিলাম ঠিকই, কিন্তু তারপরে আবার আবার আগের শব্দ থেকে আবার মিলাইয়াই পড়লাম, এটাকে বোঝাচ্ছে জি জি জি, বুঝতে পারছি হুজুর, জি বুঝতে পারছি। জি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ওয়াকফে মুতলাক। মুতলাক মুতলাক ঠিক আছে, ওয়াকফে মুতলাক যার চিহ্ন হচ্ছে ত। ওয়াকফে মুতলাক, ওয়াকফে মুত মুত ত থেকে মুতলাক, এখানে থামা উত্তম। ত কখনো থামা ওয়াজিব না, থামা কি উত্তম। এইখানে থামলে সুন্নাত আমল করা হয়, এভাবে বলে আলেমরা যে এখানে থামলে আপনার সওয়াব হবে কিছু পরিমাণে। তবে এখানে থামা জরুরত না, মানে থামতেই হবে আপনাকে এমন না। ওয়াকফে মুতলাক এর চিহ্ন হচ্ছে ত, এর চিহ্ন হচ্ছে ত। মুতলাক দেখেন প্রতিটা বের করবেন কিভাবে, লাজিম ওই মিম, মুতলাক এই যে মুত ত আছে এভাবে নেবেন, তাহলে মনে থাকবে নামের মধ্যে থেকে। এর উপর থেমে পড়া উত্তম, পুনরাবৃত্তি না করাই ভালো। বলা হয় না যে পুনরাবৃত্তি করা খারাপ, না করাই কি ভালো, থামাটাই ভালো। তো আমরা এটাকে কিভাবে সহজে নেওয়া যায়, একদম সহজ কথা, একদম সহজ, যে আমরা থামবো একদম ওয়াকফে লাজিমের মতন করে আমরা থামবো, কারণ যেহেতু থামা ভালো উত্তম, আমরা থামবো শেষ, আর কোনো পুনরাবৃত্তি করব না। এটাকে বলে ওয়াকফে মুতলাক, ওয়াকফে মুতলাক। এরপরে ওয়াকফে জাইজা, ওয়াকফে জাইজ, ওয়াকফে জাইজ, জাইজ জাইজা, যা যা জিম আছে, প্রথম হরফ কি আছে, জিম আছে। এখানে থামা না থামা উভয়টিই ভালো, উভয়টি জায়েজ, উভয়টি ভালো। আপনি চাইলে থামতে পারেন, আপনি চাইলে মিলাইতে পারেন। তো আমি যেটা বলি সবসময়, আমি ওই দিন ক্লাসেও বলছিলাম যে আমরা যেহেতু দেখে পড়বো, দেখে পড়তে কিন্তু অনেক কষ্ট হয়, মানে সময় লাগে তাজবিদ অনুযায়ী, আর মানে ভুল পড়তে সময় লাগে না, তাজবিদ অনুযায়ী পড়তে সময় লাগে। আপনি দেখে দেখে পড়বেন, সামনে শব্দটা দেখতে হবে, গুন্না কোনটা আছে, টান কোনটা আছে। তো আপনারা যেখানে আপনার থামার সুযোগ পাবেন সেখানে আপনি থামবেন। এর জন্য আপনি জিমকেও থামবেন, যেহেতু এটা জায়েজ আছে, এটা ভালো, থামাও ভালো, না থামাও ভালো, তবে থামাও ভালো যেহেতু, তাহলে আমরা এটাও থামবো। ওয়াকফে জায়েজা এর চিহ্ন হচ্ছে জিম। এই এর উপর থামা না থামা উভয়টি কি জায়েজ, তবে থেমে গেলে পুনরাবৃত্তি করব না। করাটা যে মিমের মতন জায়েজ নাই এটা না, করব না, না করার চেষ্টা করব, যে পুনরাবৃত্তি আর করার দরকার কি, থামছি। তো তিনটা চিহ্ন বলেন, 1 নম্বর মিম, আমরা থামবই থামবো। 2 ত এবং জিম থামবো, ত এবং জিম থামবো, তাহলে মিমও থামবো, ত জিমও কি থামবো। নাম্বার 4 ওয়াকফে মুজাওয়াজ, ওয়াকফে মুজাওয়াজ শেষে সা থেকে নেবেন, মুজাওয়াজ, মুজাওয়াজ, ওয়াকফে মুজাওয়াজ। এখানে থামা তো জায়েজ আছে, থামা কি আছে, জায়েজ আছে, তবে মিলিয়ে পড়াটা উত্তম। জায়েজের থেকে উত্তম কাজ কি সবসময় ভালো, উত্তম কাজ কি সবসময় ভালো। যে কোনো বিষয়ে আপনি যে কোনো আমল করবেন, জায়েজ জিনিসের থেকে যেটা উত্তম, যেটা সুন্নত, সেটা আমল করবেন। তো ওয়াকফে মুজাওয়াজের কাজ কি, থামা জায়েজ, তবে মিলিয়ে পড়া উত্তম। ওয়াকফে মুজাওয়াজের চিহ্ন হচ্ছে যা, এই চিহ্ন হচ্ছে যা। এই চিহ্ন যদি আয়াতের মাঝখানে হয় তবে এর উপর থামলে পুনরাবৃত্তি করা জরুরি, আর তা আয়াতের শেষে হলে এর উপর থামলে পুনরাবৃত্তি করব না। মূল কথা হচ্ছে আপনি এইখানে থামবেন না, না থামার চেষ্টা করবেন। থামলে পুনরাবৃত্তি করাটাও উত্তম, করতেই হবে এমন কোনো কথা নাই, পুনরাবৃত্তি করাটাও কি উত্তম। শ্বাস শেষ হয়ে গেছে, হাতে থামলেন। আর যদি আপনি পুনরাবৃত্তিও না করেন তাহলেও সমস্যা নাই, এটা আমাদের জন্য কি আছে, জায়েজ আছে। ওয়াকফে মুজাওয়াজ এটা কি আছে, জায়েজ আছে। আর ওই আয়াতের শেষে গোল চিহ্নর উপরে যাই থাকুক, ওখানে যদি লাম আলিফ থামলে মিলাই পড়তে হয়, তা থামলেও আপনি থামবেন, তা থাকলেও কি করবেন, আপনি থামবেন। ওয়াকফে মুরাখ্খাস এইটা একদম মানে মুজাওয়াজের মতন, জায়ের মতন, সব কাজ এক, শুধু হরফটা সদ। দেখেন মুরাখ্খাস সদ হচ্ছে, আয়াতের শেষে থামা জায়েজ, তবে আয়াতের মধ্যে মিলিয়ে পড়াই উত্তম, ওই জায়ের মতনই কাজ।
তারপর হচ্ছে ওয়াকফে নাম হচ্ছে ওয়াকফে মোরাক্কাস, এর চিহ্ন হচ্ছে সদ। এটা ওয়াকফে মুজাওয়াজের মতো একই নিয়মে, ঠিক আছে, আপনাদের জন্য সহজ করার জন্য এভাবে লিখে দিয়েছি, একই নিয়মে। এরপরে ওয়াকফে মুআনাকা, গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওয়াকফে মুআনাকা এক জায়গায় থামলে অন্য জায়গায় মিলিয়ে পড়তে হবে, এখন কোন জায়গায় থামবেন, কোন জায়গায় মিলিয়ে পড়বেন আপনার ইচ্ছা, ঠিক আছে, এটা আপনার এখতিয়ার, আপনি যা মন চায়, আপনি যেভাবে চান আপনি সেভাবে পড়বেন। তবে আমার সাজেশন হচ্ছে যে শব্দটা ছোট, যে আয়াতটা ছোট সেই আয়াতটা মিলাই পড়বেন, আর যে শব্দ বা আয়াতটা বড় সেই আয়াতটা থেমে পড়বেন, ঠিক আছে, কারণ ওইটা আপনার শ্বাস বেশি লাগবে। তো ওয়াকফে মুআনাকা এর চিহ্ন হচ্ছে 3 নুক্তা, যে 3টা নুক্তা আছে ওই রকম 3টা নুক্তা, বা বাংলায় আমরা যে সুতরং লিখি অঙ্কের ক্ষেত্রে সেটা, এইরকম 3টা, এই দিকে যেমন 3টা আছে আর এই দিকে যেমন 3টা আছে, এরকম 3টা থাকবে। তো এইটা থাকবে যে কোনো আয়াতের দুয়ের মাঝে, মানে ধরেন এই একটা আয়াত লাইন যে রেখটা দিছে, এই লেখটার এই সাইডটা হইছে, এই সাইডটা হইছে, এখন আপনি হয় এই সাইডে থামবেন, হ্যাঁ এই সাইডে থামবেন, না হয় ওই সাইডে গিয়ে থামবেন। এখন আপনি দেখা গেছে যে একটা পড়তে পড়তে আইসা দেখলেন যে একটা আছে, 8টা গেল কই, তাহলে সামনে দেখবেন, সামনে গিয়ে দেখেন যদি না ওইটা তো নাই, তাহলে মনে করতে হবে আপনি পিছনে একটা মিস করে আসছেন, পিছনে তাকাই দেখবেন 2 আয়াতের মাঝে আছে। কখনোই এই 3 নুক্তায় একা থাকে না, আপনার মনে করার কিছু নাই যে ওয়াকফে মুআনাকার 3 নুক্তা মনে হয় একা থাকে না, সব সময় 2টা চিহ্ন থাকবে, আয়াতের 2 আয়াতের মাঝে থাকবে। একটা জায়গায় থামা ভালো আর একটা জায়গায় না থামা ভালো, মিলিয়ে পড়া। এটা কিন্তু ওয়াজিবের স্তরে চলে যায়, ওয়াকফে লাজেমের স্তরে চলে যায়, একটা থামতেই হয় আর একটা মিলিয়ে পড়তে হয়, কারণ একটার সাথে একটা অর্থের সংশ্লিষ্টতা থাকে। আচ্ছা, তো এটা যেমন উদাহরণটা আপনাকে এখানে দেওয়া আছে, দেখেন সূরাতুল কদরুন, সূরাতুল কদর মর্যাদাপূর্ণ সূরা, যে রাত্র নিয়ে বর্ণনা করা হয়েছে, সেখানে শেষের আয়াতের দিকে বলতেছে, শেষের 2 আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা এখানে ওই যে আমরের পরে দেখেন এখানে 3টা নুকতা দেওয়া আছে, আল্লাহ তাআলা বলতেছেন যে তারা অবতীর্ণ হয় মালাইকা ফেরেশতা, অসংখ্য ফেরেশতা, মালাইকা বহুবচন, জামা সিগা, আর রূহ এবং রূহ মানে ভালো আত্মা বলতেছেন, এখানে ফেরেশতাদের কি আবার বিশেষত্ব বলা হয়, ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, কার পক্ষ থেকে, আল্লাহ তাআলার আদেশে তারা নাজিল হয়, এবং তারা নাজিল হয় কি বলে, সালাম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, বান্দা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, কতক্ষণ বলে, হিয়া হাত্তা যতক্ষণ পর্যন্ত, মাতলাইল ফাজর সূর্য মানে সুবহে সাদিক, ফাজর অর্থ হচ্ছে সকাল হওয়া, প্রভাতকাল, মাতলাইল ফাজর যতক্ষণ পর্যন্ত সুবহে সাদিক না হয় ততক্ষণ পর্যন্ত বান্দাদেরকে এই কদরের রজনীতে এই ফেরেশতারা, আল্লাহ তাআলার যে রহমতের ফেরেশতারা, তারা এসে সবার জন্য দোয়া করতে থাকে, সালাম শান্তি বর্ষিত হোক, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। এর থেকে আর বড় কোনো দোয়া নেই। কদরের রজনী কবে বলতে পারেন কেউ? রমজানের শেষ মানে 10-এর বিজোড় বেজর রাতে, যে কোনো একটা। মাশাআল্লাহ আপনাদের ভালো একটা ধারণা আছে, কারণ হচ্ছে অনেকেই দেখলাম যে আপনারা বলেন যে 26-এ দিবেন। আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের দেশে বা ভারতে বা পাকিস্তানে এইসব দেশেই এই 26-এর রজনীটা বেশি প্রচলিত আছে, তবে মানে এক রাত্রকে নির্দিষ্ট করে হাদিসকে মানে আমরা বরখেলাফ করি। আমাদেরকে মনে রাখতে হবে শেষ দশকের
5টা বিজোড় রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খোঁজ করতে বলছেন, 5টা বিজোড় রাত্রিতে, রজনীতে। এখন এইটা নিয়ে তাফসিরকাররা বলছেন, তাফসিরের মধ্যে আমরা পড়ছি যে তাফসিরকাররা এটা বলছেন যে এইটা মনে করার কিছু নাই যে এই রাত্রটা প্রতি বছরে একই দিনে হয়। এইটা আমাদের ভুল ধারণা। মানে প্রতি বছরই 25 রজনী অথবা 27 রজনী অথবা 29 রজনী, হ্যাঁ, বিজোড় রাত্রে যে কোনো এক রজনী প্রতি বছর হবে এমন কিছু মনে করার নাই। এমনও হইতে পারে কোনো বছর এটা 27 রমজানে গেছে, কোনো বছর এটা 25 রমজানে গেছে, কোনো বছর এটা 23 রমজানে গেছে। এইটা হবে কোন কোন বিজোড় রাত্রিতে, এটা বোঝার কিছু আলামত পাওয়া যায়, যার মধ্যে হচ্ছে যে রাত্রটা একটু মানে অন্ধকার থাকবে না, গুটগুটে যে একটা অন্ধকার ওটা হবে না, একটা বাতাস বহমান থাকবে, ঠান্ডা একটা বাতাস থাকবে, হালকা বৃষ্টি হতে পারে, হ্যাঁ, খুব ভারী বৃষ্টি না, হালকা বৃষ্টি হতে পারে, এবং মনটা ফুরফুরা থাকবে। আমি এরকম একটা রজনী, 1-2 বছর আগে এরকম একটা রজনী আমার খুব এরকম লাগছে 21 রমজানের, মানে যেভাবে রাত্রটা ছিল সেইভাবে রাত্রটা মানে সব দিক থেকে, আর রাত্রটার মধ্যে একটা কেমন শান্তি, মানে মনে হবে যে পৃথিবীটা শান্তির মধ্যে আছে, এইরকম একটা ভাব মনে হবে। তো যাই হোক, সেটা আমরা না মনে করতে পারলে আমরা যেন বেজোর রাত্রিগুলোতে এই আমলগুলো আমরা করি, তাহলে আমাদের আমলগুলো আরো বেশি করে করা হবে, ঠিক আছে? তো এখানে এখানে এক জায়গায় থামলাম, তারপরে সালামুন থেকে মিলাই পড়ছি, কিন্তু আবার এইখানে এরকমও পড়া যাবে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ঠিক আছে, এটাকে এভাবে পৃথক করে আপনি পড়তে পারবেন। তবে আমি যেটা বলছি, ছোট শব্দকে নিয়ে পড়লে সুন্দর হয়, সালামুন হিয়া হাত্তামাত, এটা অর্থটা কিন্তু সুন্দর হয়। এরপরে ওয়াকফে লা তাকফ, লা অর্থ হচ্ছে হুজুর, না। জি হুজুর, এই যে তিনটা ওয়াক্তের ওইখানে, তিনটা নক্তের ওইখানে কিন্তু লামালিফও আছে, এটা আবার মিলিং না, কি করবে? এখানে এটা এই লাম যে আলিফ যেটা লামালিফ যে, আছে, লাম আলিফ যেটা আছে, জি হ্যাঁ, লাম আলিফ যেটা আছে, এইটা হচ্ছে আপনার বিভিন্ন যে গোল আয়াত, ওয়াকফ তাম বা বিভিন্ন যে লাজিম, এইভাবে বিভিন্ন চিহ্নের উপরে এই লাম আলিফ থাকে, লাম আলিফ থাকে। এই ক্ষেত্রে লাম আলিফকে মিলায় পড়ার কোনো মানে উত্তম বা মিলায় পড়তে হবে এমন কোনো কথা নাই, শুধু লাম আলিফ থাকাটা মিলায় পড়তে হয়, ঠিক আছে? শুধু লাম আলিফ থাকাটা, যদি লাম আলিফের ঠিক পরে আছে হুজুর। অন্য চিহ্ন দেখেন তাহলে অন্য চিহ্নকে আপনাকে প্রাধান্য দিতে হবে, লাম আলিফকে না। মানে লাম আলিফের সাথে যেমন ধরেন গোল হায়ের মতন একটা চিহ্ন আছে যেটাকে আরবিতে 5 বলে, ওইটা থাকতে পারে, তো ওইটায় অবশ্যই ওয়াকফ করতে হবে, ঠিক আছে? লাম আলিফকে না। এই মুআনাকার ক্ষেত্রে মুআনাকে প্রাধান্য দিতে হবে। আবার দ্বিতীয় যে তিনটা নক্তা আছে সেখানে দেখেন নিচে হুজুর, এই কফ যে আছে, কফ, কফ, কফা, হ্যাঁ জি, কফ, কফি, কফা। এইটা কফা, এইটা এইটা হচ্ছে জায়ের মতন, বুঝছেন? এটা যদি একক থাকে মানে শুধু খালি থাকে, মুআনাকার ক্ষেত্রে মুআনাকা প্রাধান্য দিতে হবে। শুধু খালি থাকে কফা বা ওয়াকফুন, এইসব জায়গায় আপনাকে থামাটা না থামাটা উত্তম। কফাতে কফা শুধু কফ, এই ধরনের চিহ্নতে না থামা উত্তম, মিলাই পড়াই ভালো। তোমার থামা নাজায়েজ না, নাজায়েজ নাই, ঠিক আছে? শুধু লাম আলিফ ছাড়া কোনোটাই নাজায়েজ না। ওয়াকফে লা তাকফ, জি ওয়াকফ লা তাকফ মানে ওয়াকফ না করা, যে ওয়াকফটা না করা, যে ওয়াকফটা না করা। আয়াতের মধ্যে এই চিহ্ন কোনো ভাবেই, আয়াতের মধ্যে আপনাকে শেষে বলতেছেন, আয়াতের মধ্যে এই চিহ্ন কোনোভাবেই থামা জায়েজ নেই, কোনোভাবে। থামবেন, থাইমা মিলায় পড়বেন, পুনরাবৃত্তি করবেন, কোনো জায়গায় কি নাই, জায়েজ নাই, কোনোভাবে জায়েজ নাই। থামলে অর্থ পরিবর্তন হওয়ার আশঙ্কা থাকে, আমি বলবো অর্থ পরিবর্তন হয় বেশিরভাগ সময়। এবং আপনারা যে ওই যে আমাদের বাংলাদেশের চ্যানেল তো আপনাদের চলে না, আপনারা দেখতে পারেন, ওটা ইতে হয় ইউটিউবেই, পিএইচপি কোরআনের আলো, এটা তো সব থেকে প্রসিদ্ধ বেশি। এছাড়া আমাদের হুফাজের অনেক হয় যেগুলো মিডিয়াতে প্রকাশ করে না, বা বেফাকের পরীক্ষা হয়, সেই সব জায়গাতে এই উচ্চমানের যেগুলো হিফজুল কোরআন প্রতিযোগিতা, ওইখানে আপনার এই লাম আলিফ যদি থামে কেউ, সে যত বড়ই মানে যত ভালোই পড়ুক, তাকে এমনভাবে মার্ক কাটবে, সে মানে কোনো পুরস্কার পাবেই না, সে যোগ্যতাই নাই তার। মানে এটা এমনভাবে ধরে, আমাদেরকে যখন প্রশিক্ষণ দেয়
আব্দুল হক সাহেব হুজুর মানে এগুলোকে এমনভাবে ধরে, হ্যাঁ, এগুলো না, শুধু শব্দের মধ্যে থামার পরিবর্তনটাকে এমনভাবে ধরে যে এটা কি অর্থ দাঁড়াইছে। তো এই লাম আলিফ কোনোভাবেই থামবো না, কোনোভাবেই থামবো না। ওয়াকফে লা তাখফ এর চিহ্ন হচ্ছে লাম আলিফ, লাম আলিফ, শুধুমাত্র লাম আলিফ। এই চিহ্ন যদি ওয়াকফের আয়াতের মধ্যে থাকে তাহলে এর মাঝে কি করব না, ওয়াকফ এখানে থামবো না, থামা না থেমে পুনরাবৃত্তি কোনোটি জায়েজ নাই তা বুঝায়, মানে কোনোটি জায়েজ নাই তা বুঝায়। এর আয়াতের শেষে থাকলে থামা জায়েজ আছে, আয়াতের শেষে থাকলে থামা জায়েজ আছে। ওই যে এইমাত্র মোয়ানাকা দেখছেন, ওখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই চিহ্নটা কেন দেওয়া হয়েছে, কেন এই চিহ্নটা দেওয়া হয়েছে। এই চিহ্নটা দেওয়া হয়েছে সতর্কতার জন্য, ঠিক আছে, যে ওখানে থামলে আপনার অর্থের পরিবর্তন হবে। যেমন আমরা এই আয়াতে দেখি, যেমন সূরাতুল বাইয়িনার মধ্যে বলতেছে আল্লাহ তাআলা ইন্না, নিশ্চয়ই, এটা জোর দেওয়ার জন্য শব্দ ব্যবহার করা হয়, ইন্না আন্না কান্না লাইসা লাকিন্না লা আল্লাহ, আল্লাযিনা, যারা, আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমিলু, কর্ম করছেন, সলিহাত, ভালো কাজ করছেন। ভালো কাজের মধ্যে নামাজ, রোজা, হক, বান্দার হক, বান্দার হকের মধ্যে যেমন স্ত্রীর হক আছে, সন্তান, যত হক আছে সব হককে বলা হচ্ছে, বাবা মার হক, এই সব হক যে আদায় করে, সব কিছু থাকে তার মধ্যে, বান্দা এবং আল্লাহর হক, তাকে সলিহাত বলা হয়। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওই বান্দারা, নিশ্চয়ই ওই বান্দারা, মুমিন এবং ভালো কাজ করে যারা, উলাইকা, তারা হচ্ছে, হুম খৈরুল বারিয়া, খৈরুল বারিয়া, তারা হচ্ছে পুরো, খৈর অর্থ উত্তম, পুরো সৃষ্টির মধ্যে সেরা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের কাছে অর্থের পরিমাণ, মানে কার বিয়ে দেখলাম যে খরচ 5,000 কোটি টাকা, এরকম মানে অর্থের মূল্য আমার কাছে নাই, মূল্য হচ্ছে তোমাদের ভালো চরিত্রের, ভালো চরিত্রের। এই অর্থ দিয়ে আমি কিছু করি না, তোমার মধ্যে ভালো চরিত্র কেমন আছে, তুমি গুণ কতটুকু আছে, এগুলো আমি দেখি, সেই হচ্ছে আমার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। মানে শুধু পৃথিবীর মধ্যে কথাটা বলা ঠিক হবে না, সৃষ্টিকুলের মধ্যে জিন আছে, সৃষ্টিকুলের মধ্যে ফ্রেস্তা আছে, সৃষ্টিকুলের মধ্যে আরও যারা আছে তাদের মধ্যেও শ্রেষ্ঠ তারা। এখন আপনি যখন এখানে ওই যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত বলতেছেন, এর অর্থ হয় নিশ্চয়ই মুমিনগণ এবং যারা ভালো কাজ করে। দেখছেন, প্রশ্ন থাকে, তাহলে কি, বাক্যটা পরিপূর্ণ হয় না কিন্তু, তাহলে কি, তারা কি খারাপ? উলাইকা হুম, একটা আয়াতের মধ্যে আছে, এর পরবর্তী আয়াতে উলাইকা হুম শারুল বারিয়া, তারা কি ওই এর মধ্যে খারাপ? আল্লাহ তাআলা বলছেন যারা কাফের, আল্লাহকে অস্বীকার করে এবং করে না, তারা হচ্ছে এই পুরো সৃষ্টির মধ্যে খারাপ। শারুল, শারুন অর্থ খারাপ, তো শারুল বারিয়া, তারা কি খারাপ? উলাইকা হুম শারুল বারিয়া, প্রশ্ন জাগে কিন্তু। তো আবার এটাকে আপনি যদি বলেন উলাইকা হুম খয়রুল বারিয়া, কারা ভালো? যারা কাফের তারা ভালো, প্রশ্ন জাগবে কিন্তু আগের অংশে। তো এইখানে আপনি কোনোভাবেই থামবেন না, কোনোভাবেই থামবেন না, থাইমাও মিলাবেন না। কেন মিলাবেন না? ধরেন আপনি ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এখানে থামছেন, থামার পরে একটা প্রশ্নবোধক অর্থ কিন্তু দাঁড়ায় গেছে সাথে সাথে, তারপরে আপনি বলতেছেন, আপনি তো আর শুরু থেকে মিলাবেন না, আপনি মিলাবেন কি ওয়া আমিলুস সলিহাত এখান থেকে, তো আপনি কিন্তু মুমিনদেরকে বাদ দিয়ে দিয়েছেন। আপনি কিন্তু বলতেছেন যারা ভালো কাজ করে তারাই মানে উত্তম, তাহলে ভালো কাজ তো মাদার তেরেসা, আমরা অনেক সময় এই প্রশ্নটা করে না যে মাদার তেরেসাও তো ভালো কাজ করছে, সে কি জান্নাতে যাবে? তার তো আসলে ঈমান ছিল না, এটা মনে রাখতে হবে। মানে ঈমান না থাকলে অন্য কোনো কাজে কাজ হবে না, যত ভালোই থাকুক সে, এটা কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ঈমানও থাকতে হবে সাথে। তো এইটা মনে হয় বুঝতে পারছেন, লাম আলিফ থাকলে আমরা কোনোভাবে থামবো না, থাইমাও কি মিলাবো না, যা করছেন এতদিন এটা বাদ দিয়ে দিতে হবে। সাক্তা, সাক্তা এর বিবরণ, কুরআনুল কারিমে তেলাওয়াতের করার সময় শ্বাস বাকি রেখে, মানে মধ্যে ধরে রেখে উচ্চারিত স্বর কিছুক্ষণের জন্য বন্ধ রেখে পুনরায় ওই স্বরের মাধ্যমে, মানে স্বরটাকে আবার শুরু করে পুনরায় ওই স্বরের মাধ্যমে পরবর্তী শব্দ বা পরবর্তী আয়াত পাঠ করতে থাকাকে সাক্তা বলে, মানে পাঠ করতে হবে, এটাকে সাক্তা বলে। সাক্তার ক্ষেত্রে মাসআলা অনুসরণ করতে হয়। মাসালের মধ্যে হচ্ছে হযরত ইমাম আসেম কুফি, আমাদের কুরআনুল কারিমের বর্ণার মধ্যে অনেকগুলো বর্ণ আসে, যার মধ্যে একটা হচ্ছে সাজ্জা বলা হয়। সাজ্জা যে কেরাতগুলো আছে এগুলো হারাম, এগুলো জায়েজ নেই, ঠিক আছে, সাজ্জা যেগুলো আছে। তো এরকম 7 কেরাতকে প্রথমত রেওয়াত অনুযায়ী অনুসরণ করা হয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গেছে। তার মধ্যে একজন হচ্ছে ইমাম আসেম কুফি রহিমাহুল্লাহ,
তার আবার বিখ্যাত দুইজন ছাত্র ছিল, তার মধ্যে একজন হচ্ছে হযরত ইমাম হাফস। আমরা ইমাম হাফস বলি না, হাফসের রেওয়াত লেখা থাকে তেলাওয়াতের নিচে দেখবেন লেখা থাকে হাফসের রেওয়াত অনুযায়ী। তো ইমাম হাফস রহিমাউল্লাহ আলাইহি তার কিরাত, তো এই তার ছাত্র এবং আরও একজনের ছাত্র মিলাই টোটাল হচ্ছে 10 কিরাত। 10 কিরাত হচ্ছে জায়েজ, এর বাইরে কোনো কিরাত জায়েজ নাই। এক সময় ছিল, ঠিক আছে, এক সময় কিন্তু ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জমানায় ছিল, তিনি নিষিদ্ধ করে গেছেন এই 10 কিরাত বাতে। তো এই যে রিওয়াতগুলো আছে, এই রিওয়াত বা বর্ণনা অনুসারে সমস্ত কোরআনুল কারিমে 4 জায়গাতে সাক্তা রয়েছে। তবে অন্যান্য ইমামের ক্ষেত্রে ওই যে 10 কিরাত আরও অন্য কিরাতের মধ্যে 8 জায়গায় সাক্তা পাওয়া যায়, 8টা স্থানে সাক্তা পাওয়া যায়। তবে আমাদের ইমামের মতে এটা 4 স্থানে। এই যে প্রথমে বলছিলাম সূরাতুল কাহফের মধ্যে, এরপর সূরাতুল ইয়াসিনের মধ্যে, এরপর হচ্ছে সূরাতুল কিয়ামাহ 29 পারা, এরপর হচ্ছে সূরাতুল মুতাফফিফিন। যেমন সূরাতুল কাহফের মধ্যে, যেমন প্রথম আয়াতের মধ্যে আপনি দেখবেন আয়াত শেষের দিকে গিয়া, প্রথম আয়াতের শেষে গিয়া, ঠিক আছে, প্রথম আয়াতে একদম শেষে গিয়া এই ওয়াকফটা আপনি পাবেন। প্রথম আয়াতের শেষে গিয়ে আপনাকে এই ওয়াকফটা করতে হবে, কিন্তু এই ওয়াকফর সময় আপনি কি করবেন না, শ্বাস ছাড়বেন না, শ্বাসটা ধরে রাখবেন। যেমন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরা শুরু থেকে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। এই যে ইওয়াজা, এখানে আমি থামছিলাম, খেয়াল করছিলেন কিনা? ইওয়াজা কয়্যিমান লিয়ুনযিরা, এখানে থামছি কিন্তু আমি শ্বাসটাকে ভিতরে ধরে রাখছিলাম। ঠিক এমনভাবেই আপনি সূরা ইয়াসিনের মধ্যে মিম্মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এর পরেরটাও মান রাক বাল রানা, এভাবে 4টা স্থানে আপনি দেখে দেখে এভাবে সাক্তা করবেন। সাক্তার চিহ্ন সাক্তাই, সাকাফ তা তা সাক্তা। জি, সাক্তা সম্পর্কে, ওয়াকফ সম্পর্কে কারো কোনো সমস্যা আছে বলেন? সাক্তা এবং ওয়াকফ সম্পর্কে কারো কোনো সমস্যা আছে? না, যে সমস্যা নেই, বুঝা গেছে। আচ্ছা, তাহলে একটা আলোচনা করি, সেটা হচ্ছে যে একটা এরকম দেখবেন কোরআন শরীফের মাঝে, সেটা হচ্ছে ওয়াও কফ ফাতা ওয়াকফাতুন, ওই যে আমরা যে ওয়াকফ পড়ি ওই ওয়াকফই এভাবে লেখা থাকে ওয়াকফাতুন। এইটা যদি কোথাও পান তাহলে এইটা মনে রাখতে হবে, এটা সাক্তা যেমন থামতে হয়, ওটা 5 সেকেন্ডের জন্য থামতে হয়, হ্যাঁ, বা 10 সেকেন্ডের জন্য, যে যেরকম শ্বাস ধরে রাখতে পারেন, কমসে কম 5 সেকেন্ড। তাহলে ওইটা 5 সেকেন্ড হলে এইটা 10 সেকেন্ড থামা মুস্তাহাব, এইটা থামা মুস্তাহাব, এটা ওয়াজিব না। যেমন আপনারা সূরাতুল বাকারা এর শেষ আয়াতগুলোতে এটা পাবেন, ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই যে আমরা এইমাত্র যে থামলাম, থেমে থেমে এভাবে মিলাই পড়ছি, এইটাই হচ্ছে ওয়াকফাতুনের কাজ, ওয়াকফা। তবে এটা সাক্তার মতন কি না, ওয়াজিব না, সাক্তার মতন ওয়াজিব না। তাহলে আপনাদের আগামী ক্লাসে এইটাই পড়া থাকবে, ওয়াকফ এবং সাক্তা ডিটেলসে আপনারা পড়ে নেবেন, এবং রপুর বাড়িকে সমস্যা থাকলে সেটাও আপনারা পড়ে নেবেন। জি হুজুর, জি। আচ্ছা, এখানে ওই
ও যে এইমাত্র ওয়াকফাতুন লেখছি, ও যে দেখেন এই যে নিচে ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এটাই পড়া ছিল আমাদের। লাইন 2 মিনিট আছে বা 1 মিনিট আছে, এরপরে এই লাইনটা কেটে যাবে। এটাই আপনাদের পড়া থাকবে, ভালো করে পড়বেন আর পিছনের ক্লাসগুলো রিপিট করবেন। এছাড়া আমরা যে সূরার অর্থ সহকারে যে ভিডিওগুলো দিতেছে ওগুলো দেখে দেখে আপনারা এখনই সূরাগুলো নিয়ে প্রস্তুত নিতে পারেন। সূরা ফাতিহা এবং সূরা কাউসার এই দুইটাই আছে, কিন্তু ধীরে ধীরে অন্যান্য সূরাগুলো দিয়ে দেওয়া হবে। ওইটা দেখলেন, আবার আমরা তো পড়বই ক্লাস এভাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। জি, আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।